মদ এবং জুয়া। জুয়ার কথা আজকে বলবো না, শুধু মদের কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী, আপনাকে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনাকে যদি মানুষ মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, মানুষদেরকে উদ্দেশ্য করে আপনি বলে দিয়েন যে কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এতে তোমাদের জন্য রয়েছে অনেক ক্ষতি এবং সামান্যতম উপকার তোমাদের জন্য এতে রয়েছে। এখন যে কোনো একটা বিষয় সম্পর্কে আমি প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করলাম। যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে, একটা বিষয় সম্পর্কে জানতে হলে সেই বিষয়টার শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ, শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা মদ কি এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আপনাকে যদি প্রশ্ন করা হয় মদ কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত পানীয়গুলো মানুষের মনের মধ্যে, যেই সমস্ত পানীয়গুলো পান করার পর মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, যেই সমস্ত পানীয়গুলো মানুষদেরকে নেশাগ্রস্ত করে ফেলে, সেই সমস্ত পানীয়গুলো মানুষের জন্য খাওয়া হারাম। নেশা জাতীয় দ্রব্য, এটা হচ্ছে রাসূলের পরিভাষা, মানে নেশা জাতীয়, যেটা মানুষের মাঝে নেশার সৃষ্টি করে, সেটাই আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল। আর নেশা জাতীয় বস্তুর একটা নাম হচ্ছে, এটা বিভিন্ন নাম আছে, সেই নেশা জাতীয় যত উপাদান আছে সব উপাদানগুলোর মধ্যে অন্যতম একটার নাম হচ্ছে মদ। মদের যদি বলেন মদ কাকে বলে, মদের সংজ্ঞা কি, মদের উৎপত্তি কোথায় থেকে, মদের বিশ্লেষণ কি, আমরা এগুলো সব ইনশাআল্লাহ বলবো। প্রথমে যদি বলা হয় মদ কি, মদের পরিচয় কি, তাহলে বিজ্ঞানের পরিভাষায় বলতে হয় মদটা হলো অ্যালকোহল মিশ্রিত পানীয়। মদটা কি? অ্যালকোহল মিশ্রিত, যেটার মধ্যে অ্যালকোহল আছে সে অ্যালকোহল মিশ্রিত পানীয়। কিছু কিছু অ্যালকোহল বর্তমান শরীয়তবেত্তা যারা এবং ইসলামী যে সমস্ত মাসলাগুলো, যেসব মুফতিরা যারা প্রণয়ন করেন, তাদের অনেকেই কিছু সীমিত মাত্রায় অ্যালকোহল মানুষের জন্য হালাল করেছেন, সীমিত মাত্রায় পান করা। এখন অ্যালকোহলের যে পরিভাষাটা, অ্যালকোহল এই শব্দটা এসেছে আরবি আলকুহ থেকে। অ্যালকোহল কোথায় থেকে আসছে? আরবি আলকুহ থেকে আসছে, আলকুহ। আর আলকু শব্দটার অর্থ কি? আলকু শব্দটার অর্থ হলো ইথানল। ইথানল কাকে বলে সেটাও আমি বলবো। তো এখন প্রথমে আসেন যে অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহল কি? অ্যালকোহল বলা হয় সেই বস্তুকে যে জৈব যুগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে, সেই হাইড্রোক্সিল বিদ্যমানকৃত যে পানীয়, সেই পানীয়টাকে বলা হয় অ্যালকোহল। যে জৈব যুগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে কি বলা হয়? অ্যালকোহল বলা হয়। আর অ্যালকোহল শব্দটার অর্থ বলেছি ইথানল। এবং ইথানল কি? ইথানল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইথানল হচ্ছে এক প্রকার স্বাদ মিশ্রিত, স্বাদবিহীন, যেটার মধ্যে কোনো কি নাই, স্বাদ নেই, স্বাদবিহীন, গন্ধযুক্ত এবং সামান্য বিষাক্ত পানীয়। ইথানলটা কি? এক প্রকার স্বাদবিহীন, গন্ধযুক্ত, সামান্য বিষাক্ত পানীয়, যেটাকে বলা হয় ইথানল। আর মদ তৈরির প্রধান উপাদানটা কি? সকলে বলেন, মদ তৈরির প্রধান উপাদানটা কি? ইথানল। অ্যালকোহল, অ্যালকোহল কি দিয়ে তৈরি? ইথানল থেকে তৈরি। ইথানল কি দিয়ে তৈরি? ইথানল হচ্ছে এক প্রকার স্বাদবিহীন, গন্ধযুক্ত, সামান্য বিষাক্ত পানীয়। এখন এই যে ইথানল এবং অ্যালকোহল, এগুলো তো আমরা পান করি, আমরা করি না, যারা করে আর কি, যারা এগুলো পান করে, তো এটা পান করলে যেটাতে স্বাদ নেই, সামান্য বিষাক্ত ব্যাপার আছে এখানে, এবং সামান্য গন্ধেরও বিষয় আছে,
এগুলো পান করলে এটা কি মানুষের জন্য উপকার হবে না ক্ষতিকর হবে? ক্ষতিকর হবে। এখন আসুন, অ্যালকোহল পান করলে এটা কি ক্ষতি করে সেই বিষয়টা আমরা জানি। অ্যালকোহল যদি কেউ পান করে, অ্যালকোহলটা ফেটে যাওয়ার পরে এটা হজম হয় না। অ্যালকোহল ফেটে যাওয়ার পরে কি হয় না? হজম হয় না। এটা সরাসরি মানুষের রক্ত দ্বারাই প্রবাহিত হয়। অ্যালকোহল সরাসরি রক্ত দ্বারাই প্রবাহিত হয়। এখন আপনারা বলুন, যেই খাওয়ার, এটা খাওয়ার বস্তু হোক অথবা পানীয় হোক, যেটা পান করলে ফেটে গিয়ে হজম হয় না, সেটা খাওয়ার পর একজন মানুষ কি কখনো স্বস্তি ফিল করতে পারবে? পারবে না। ফেটে যেটা হজম হয় না সেটা কি করে? বুটবাট করে, ফুটফাট করে, বুড়ুম ভাড়ুম করে, দৌড়াদৌড়ি করে, রাত্রে ঘুম নষ্ট করে, এরপরে ফেটে ব্যথা শুরু হয়, বিভিন্ন সমস্যা আছে। আছে কি নাই? আছে। এখন এই যে কথাগুলো বলছি, এটা কি আমার কথা নাকি রাসূলের কথা না বিজ্ঞানীদের কথা? না না না, বিজ্ঞানীদের কথা। এই কথাটা কার? আল্লাহর কথা, রাসূলের কথার ব্যাখ্যায় আমি বিজ্ঞানীদের কথা, বৈজ্ঞানিক যারা, তাদের কথা আনছি। এবং সেই কথাগুলো কোথায় থেকে আসছে, কোথায় তারা বলেছেন, কখন বলেছেন, কিভাবে বলেছেন, সব বলবো ইনশাআল্লাহ আজকে। এগুলো বৈজ্ঞানিক যারা, বিজ্ঞানীগণ যারা, তাদের কথা এটা। তো বিজ্ঞানীদের কথা কেন আনছি? বিজ্ঞানীদের কথা আমি এই জন্য আনছি, আমাদের দেশের সাধারণ শিক্ষিত যারা, জেনারেল শিক্ষিত যারা, উনিরা অনেক সময় যখন আমাদের আলেম সমাজ আল্লাহ এবং তার রসুলের কথা দিয়ে সমাজে ফতুয়া দেন, মানুষদেরকে নসিহত করেন, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকেন, তখন এই কথাগুলোকে তারা অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। তারা বলে এটার সাথে বিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক নাই, এটার মধ্যে বিজ্ঞানের কোনো ভিত্তি নাই, সুতরাং যেটার মধ্যে বিজ্ঞানের কোনো ভিত্তি নাই আমরা সেটা গ্রহণ করব না। এই জন্য মদের যে আইনগুলো প্রণীত হচ্ছে সারা পৃথিবীময়, এগুলো সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত এবং যে সমস্ত রাষ্ট্র পরিচালকগণ আছেন, ওনারাই তো আইনগুলো পাশ করতেছেন বিজ্ঞানের দোহাই দিয়ে। তো বিজ্ঞান এই সম্পর্কে কি বলে, সেজন্য আমি বিজ্ঞানের কথাই আনছি। বিজ্ঞান কি বলে আমাদেরকে জানতে হবে, বিজ্ঞান কি বলে। এখন মদের যে পরিচয়, সেই পরিচয়টা আমরা পেলাম যে মদ হলো অ্যালকোহল মিশ্রিত পানীয়, আর অ্যালকোহলটা হলো আরবি শব্দ আলকুল থেকে এসেছে। অ্যালকোহল তৈরি হয় ইথানল দিয়ে। ইথানল কি? ইথানল হলো গন্ধযুক্ত, সামান্য বিষাক্ত, স্বাদবিহীন এক ধরনের পানীয়, যেটা দিয়ে অ্যালকোহল তৈরি করা হয়। আর যে অ্যালকোহল দিয়ে মদ তৈরি করা হয় এবং যে মদ খাওয়া হয়, খাওয়ার পরে এটা ফেটে যাওয়া হয়, ফেটে যাওয়ার পরে এটা সরাসরি রক্ত দ্বারায় প্রবাহিত হয় এবং বিভিন্ন সমস্যার মানুষ সম্মুখীন হয়। এটা এক নাম্বার পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম, মদের পরিচয়। এখন মদ কাকে বলে, মদ কোথায় থেকে আসছে, মানে কিভাবে তৈরি হয়, এটা আপনারা সহজভাবে বুঝছেন? কথা বলেন। একজন হলে একজনে বুঝে নিতে হবে কথাটা, তাহলে অন্তত একজন যদি হেদায়েত প্রাপ্ত হয় আমার এটাই লাভ। 1000 জন কোনো দরকার নাই। একজন যদি ঠিকমতো বুঝেন এবং আমল করেন, আরেকজনকে বুঝাতে পারেন, আমার এটাই প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। নবী আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, কাফেররা আপনাকে প্রশ্ন করবে। আপনি মানুষদেরকে বলে দিন যে মদ এবং জুয়া এগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর পানীয়। এতে মানুষের জন্য বড় ধরনের গুনাহ রয়েছে, বড় ধরনের ক্ষতি রয়েছে, আর তাতে সামান্য উপকারও আছে, তবে উপকারের পরিমাণটা অপকারের থেকে অনেক অনেক কম। এখন আসুন, মদ সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে, যে মদ পান করলে কি হবে, কি লাভ হবে, কি ক্ষতি হবে, এ সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে সেটা একটু শুনি। বিজ্ঞানী যেমন তেমন বিজ্ঞানীরা, যে বিজ্ঞানীদেরকে কেউ চিনে না এমন বিজ্ঞানী না, যে বিজ্ঞানীদেরকে কেউ গণে না এমন বিজ্ঞানী না। এটা সেই সমস্ত বিজ্ঞানীদের কথা আজকে বলবো যাদেরকে সারা বিশ্ব ফলো করে। আমরা যদি মহাকাশ গবেষণার কথা বলি, সকলের মাথাতে আসবে কি? নাসার কথা, আমেরিকার নাসার কথা আসবে। এরপরে আমরা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলোর কথা বললে আপনাদের মাথায় আসবে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, এরপর হার্ভার্ড ইউনিভার্সিটি, এভাবে বড় বড় ইউনিভার্সিটিগুলোর কথা আসবে। আমরা আপনাকে উন্নত বিশ্বের কথা বললে আপনারা আমেরিকার কথা চিন্তা করবেন, রাশিয়ার কথা চিন্তা করবেন। পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী কোন দেশ, এ প্রশ্ন করলে আপনারা আমেরিকাকে দেখাবেন। কথা কি ঠিক বলছি না ভুল বলছি?
চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে লেটেস্ট অর্থাৎ সবচেয়ে বেশি অগ্রসর কারা, যদি এই প্রশ্ন করি আপনারা কাদের চিন্তা করবেন? আমেরিকাকে চিন্তা করবেন। তাহলে আমেরিকাকে দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমেরিকার যেই সমস্ত বিজ্ঞানীরা এই সম্পর্কে গবেষণা করেছেন, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, GBD, একটা সংস্থা হচ্ছে GBD, এটার পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ। এটা হচ্ছে একটি সংস্থার নাম, জাতিসংঘের অধীনে একটি সংস্থা। এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হলো তারা বিশ্বে ঘটে যাওয়া মানবদেহের যে ক্ষতিকর বিষয়গুলো, যেগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারী, যেই সমস্ত বড় বড় রোগ এবং যেই সমস্ত কারণে রোগগুলো হয়, সেই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে। জাতিসংঘের অধীনে এটা একটা সংস্থা। এই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে। এক জরিপে দেখা গেছে তাদের গবেষণার সংখ্যা এই পর্যন্ত 3600টা বিষয় নিয়ে তারা গবেষণা করেছেন। কয়টা? 3600টা। এই 36-এর ভিতরে একটা আছে মদ। 3600টা গবেষণার ভিতরে একটা আছে কি? মদ। এবং তাদেরকে সহযোগিতা করছে কারা? কোথায় বসে তারা এই গবেষণাটা করছে সেটা জানবেন? সেটা হচ্ছে আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ম্যাট্রিক্স তাদের প্রধান কার্যালয় হিসেবে তাদেরকে সহযোগিতা করেছে। সেখানকার যে সমস্ত প্রফেসরগণ ছিলেন এবং হাই লেভেলের স্টুডেন্ট যারা ছিলেন, গবেষক যারা ছিলেন, সেই গবেষকদের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়েছে। সেখান থেকে তারা মদ সম্পর্কে গবেষণা করেছে। যে গবেষণাগুলো তারা করেছে, সেই গবেষণাগুলোর যে ফল, সেই ফলটা সর্বশেষ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মদ মানেই ক্ষতি, এটা মানব দেহের জন্য ক্ষতিকর। মদের নিরাপদ কোনো মাত্রা নেই এবং মদের নিরাপদ কোনো মাত্রা নেই। মদ পান করলে মানব দেহের ক্ষতি হবেই। তিনটা মূল থিওরিতে তারা ঐক্যমত হয়েছে। এক নাম্বার কি? মদ মানেই হলো কি? ক্ষতি। আপনারা আমার মুখে মুখে বলেন, মদ মানেই হলো কি? আরো জোরে। ক্ষতি। রাগ করছেন? জোরে বলছি যে মদ মানেই হলো কি? ক্ষতি। আল্লাহর কথা আপনাদেরকে আমি বুঝাচ্ছি। আল্লাহর কথা যদি এখন আল্লাহর রাসূল থাকতেন আর রাসূল যদি সাহাবীদের সামনে বলতেন, তাহলে সাহাবীরা এটাকে কিভাবে রিসিভ করতেন? আল্লাহ আছেন, তার রাসূল আমাদের মাঝে নেই, তার সাহাবীরা নেই, কিন্তু আল্লাহর কোরআন তো আছে। আর আল্লাহর কোরআন আপনাদের সামনে বলতেছি, আপনারা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় নেয়ামত। আমরা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআন বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তাহলে বিজ্ঞানীরা এই গবেষণায় তারা ঐক্যমত পোষণ করেছে যে মদ মানি হলো কি? ক্ষতি। মদ মানি কি? ক্ষতি। 2 নাম্বার, মদের কোনো নিরাপদ মাত্রা নেই। 3 নাম্বার যে বিষয়টা, এটা মানব দেহের জন্য ক্ষতিকর পানীয়। এটা তারা বলেছে কবে? তাদের এই গবেষণার যে সংস্থাটা, এটা 1997 সালের পর থেকে যাত্রা শুরু করেছে। 97-এর পর থেকে এটা যাত্রা শুরু করেছে। তাহলে কয় বছর আগে? কয় বছর আগে? 97 হলে এখন 22, এদিকে 4, 26 বছর আগে বলছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একসাথ হয়ে এই আইন দিয়েছে কত বছর আগে? 26 বছর আগে। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এই ক্ষতিকর বিষয় সম্পর্কে আজ থেকে 26 বছর আগে তারা এই মত পোষণ করেছে। মদ মানেই হলো ক্ষতি, এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই মদের নিরাপদ কোনো মাত্রা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে সারা পৃথিবীর মানুষদেরকে তিনি সতর্ক করে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। নবী, আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে আপনাকে যদি তারা প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দিন
এটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, এতে মানুষের জন্য কোনো কল্যাণ নেই। যদি কল্যাণ থাকে সেই কল্যাণের পরিমাণটা অতি নগণ্য। তাহলে বিজ্ঞানীরা, যে সমস্ত বিজ্ঞানী, বিশ্বনন্দিত বিজ্ঞানী, তারা বলেছেন 26 বছর আগে, আমার আল্লাহ বলেছেন 1450 বছর আগে। আল্লাহর একজন বান্দা হিসাবে, একজন মুমিন হিসাবে আপনার আমার যে প্রধান দায়িত্ব, প্রথম যে দায়িত্বটা এই মত সম্পর্কে, সেই প্রথম দায়িত্বটা হলো দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মডেল, কে কিভাবে মদের আইন পাশ করলো, আমার সেটা দেখার দরকার নাই। আমার দেখার দরকার হলো আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমার জন্য কোনটা কল্যাণকর কোনটা ক্ষতিকর তিনি শব্দ নাজিল করে দিয়েছেন। যেই হুকুমটা, যেই বিধানটা আমার মহান মনিব আমার জন্য দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত সরকারদের সামনে তাদের আইনকে, বিধানগুলি দেখিয়ে আমি একজন মুমিন হিসাবে আমার দায়িত্ব হলো আমার রবের আইনটাকে সবার আগে প্রাধান্য দেওয়া। ঠিক না ঠিক? একজন মুমিন হিসাবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো আমার সরকার কি বলেছে, আমার মডেল কি বলেছে, আমি যাকে ফলো করি সে কি বলেছে সেটা দেখার দরকার নেই। আমার আল্লাহ কি বলেছেন, আমার রসুল কি বলেছেন, এটা আমাকে দেখতে হবে। আপনারা আমার কথার সাথে একমত আছেন? প্রত্যেক মুমিন এই কথার সাথে ঐক্যমত পোষণ করতে হবে। এটা ইমানই দায়িত্ব। এখন তারা এই গবেষণাটা করছে, এই গবেষণায় আরো অনেকগুলো বিষয় তারা তুলে ধরেছেন। সেই বিষয়গুলো কি? এই গবেষণায় আরো যে সমস্ত বিষয়গুলো পাওয়া গেছে, সেই বিষয়গুলো হলো, তারা জরিপ করেছে সারা পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে মানুষগুলোকে তারা ক্লাসিফিকেশন করেছে, শ্রেণী বিভাগ করেছে। শ্রেণী বিভাগ করে দেখেছে যে সারা পৃথিবীর যে পরিমাণ মানুষ, সেই পরিমাণ মানুষের গড়ে 3 জনের একজন মদ পান করে। প্রত্যেক 3 জনে একজন কি করে? মদ পান করে, অর্থাৎ 3 জনে একজন মদখোর। এখন আপনারা বলবেন তাহলে পৃথিবীতে 150 কোটি মুসলমান, ব্যাকি মদ খায় নাকি? 3 ভাগের 1 ভাগ না, বিষয়টা এমন না। সারা পৃথিবীতে যদি 700 কোটি মানুষ ধরেন, 700 কোটির মধ্যে 150 কোটি, এটা কয় ভাগের কয় ভাগ? প্রায় 4/1, ঠিক কি না? প্রায় 4/1 অথবা 3/1 কাছাকাছি এরকম। এখন যদি সমস্ত মুসলমানদেরকে বাদ দেন, তাহলে অন্য ধর্মাবলম্বী যারা সকলকে যদি ধরেন, যেটা এভাবেও হয়, তবে আমি সকলকে মদখোর বলবো না। কারণ যারা, যে সমস্ত বিজ্ঞানীরা, যে সমস্ত ডাক্তারগণ মদ সম্পর্কে এই ভয়ঙ্কর গবেষণা যারা তৈরি করেছেন, তারা তো আশা করি মদ পান করবেন। আবার মুসলমানদের মধ্যে যে সবাই সাধু, তাও তো আমি বলতেছি না। সাধু যদি হইতো তাহলে আমার দেশে কেমনে মদের আইন পাশ হয়? বিষয়টা একটু চিন্তার বিষয়, এটা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। ধীরস্থিরভাবে ধৈর্য ধরে আমাদেরকে এগুলো শুনতে হবে। সারা পৃথিবীর 3 জনের একজনে কি করে? মদ পান করে। সারা পৃথিবীর 3 জনের একজনে মদ পান করে। অপরিমিত বয়সে মৃত্যু এবং যে সমস্ত বিপদ তথা রোগের প্রতিবন্ধকতার দিকে মানুষ এগুচ্ছে, মানে যে জটিল এবং কঠিন যে সমস্ত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, এবং অপ্রাপ্তবয়স্ক মানুষের, অপ্রাপ্তবয়স্ক বলতে আমি বুঝাচ্ছি, মনে করেন স্বাভাবিকভাবে হায়াত আল্লাহ করতে নির্ধারিত, এরপরে মানুষ যখন 70 বছর 80 বছর বৃদ্ধ হয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, সেটা আমরা অনেকটা, আজকে আমাদের মিলিটারি সাহেব মারা গেছেন, আল্লাহ তাআলা ওনার জীবনের গুণাগুলো মাফ করে দেখ, ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানুক, সকল বলি আমিন। আমরা মাগরিবের পরে ওনার জন্য দোয়া করব। এই বয়সে এসে যখন একজন মানুষ মারা যায়, তখন কারো কোনো দুঃখ থাকে না যে বয়স হয়েছে বেচারা বৃদ্ধ হয়েছে। কিন্তু যদি আপনার মতো আমার মতো এই বয়সে মারা যায়, তাহলে এটাকে অনেক সময় আমরা মেনে নিতে পারি না। কি জন্য পারি না? যে কাঁচা চলে গেছে। আমরা কি বলি? আমাদের আঞ্চলিকতা এটাকে বলে কাঁচা চলে গেছে, হ্যাঁ, এ কথা বলি। এখন এই বয়সের যে সমস্ত লোকগুলা মারা যাচ্ছে মদ পানের কারণে, তাদের একটা সংখ্যা ওই সমস্ত বিজ্ঞানীরা তারা নির্ণয় করেছেন। তার আগে তারা বলেছেন, যেই সমস্ত কঠিন বিপদের মুখোমুখি মানুষ হচ্ছে, মানে রোগের কঠিন রোগের মুখোমুখি হচ্ছে, এবং মানুষ যেভাবে মৃত্যুর দিকে এগুচ্ছে, আর কঠিন এই রোগ এবং মৃত্যুর যে সমস্ত ঝুঁকিপূর্ণ কারণগুলো, যে ঝুঁকিপূর্ণ রোগের কারণে মানুষ মৃত্যুবরণ করে, কঠিন রোগে আক্রান্ত হয়, সেই ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর মধ্যে মদ পানের বিষয়টা হচ্ছে 7ম নাম্বার। কয় নাম্বার? 7ম নাম্বার। এটা মনে রাখতে হবে। এটা মানুষের 28 লক্ষ মানুষ এই মদ পানের কারণে মানুষ মৃত্যুবরণ করে।
মানে মদ পানের দ্বারা কঠিন রোগে আক্রান্ত হয়, এরপরে তারা মৃত্যুমুখে পতিত হয়। তাহলে এটা কি মানুষের জন্য উপকারী না ক্ষতিকর বিষয়? 28 লাখ মানুষ যদি মারা যায়, আপনার নোয়াখালীতে কত লাখ মানুষ আছে জানেন? সর্বোচ্চ 10 থেকে 15 লাখ। এখন যদি 28 লাখ মানুষ, কথার কথা আমাদের নোয়াখালীর একসাথে যদি 15 লাখ মারা যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? সারা পৃথিবীতে এভাবে প্রত্যেক বছর মদ পানের কারণে 28 লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। সেই প্রতিবন্ধনে আরো বলা হয়েছে, সেই প্রবন্ধে আরো বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি মদ পানকারী দেশ যেটা, মানে যে দেশের মানুষ সবচেয়ে বেশি মদ পান করে, সেটা হলো ডেনমার্ক। আমরা ডেনমার্কে বলি সভ্য দেশসমূহের একটি, মানে পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ কোনটি, শান্তির দেশ কোনটি? আপনারা উত্তর দিবেন ডেনমার্ক। আমি যেদিন এই প্রশ্নটা করছিলাম যে পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় দেশ কোনটি, যেখানে কোনো বেজাল নাই, যেখানে কোনো ঝগড়া নাই, যেখানের মানুষ সবচেয়ে সুখী, চুরি নেই, ডাকাতি নেই, এই সমস্ত বিষয়গুলো পড়ছি ইতিহাসে। বাস্তবতা আমি যাই না, দেখি নেই, ইতিহাসে পড়ছি, পত্রিকায় পড়ছি, বইতে পড়ছি, সাধারণ জ্ঞানের বইতে। তো সেখানে দেখলাম সবচেয়ে সুখী দেশ হলো কোনটা? ডেনমার্ক। এখন এই ডেনমার্কের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি মদ পান করে, ওই প্রতিবন্ধনে প্রবন্ধে বলা হয়েছে। এরপরে সেই প্রবন্ধেই বলা হয়েছে পৃথিবীতে মদ সবচেয়ে বেশি কোন জনগোষ্ঠীর লোক পান করে, কোন শ্রেণীর মানুষগুলো সবচেয়ে কম মদ পান করে, তারাই গবেষণা করেছে। কারা গবেষণা করছে? গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, আমেরিকার গবেষণা সংস্থা, জাতিসংঘের অধীনে। তারা গবেষণা করছে পৃথিবীতে সবচেয়ে কম মদ পান করে মুসলমান, অর্থাৎ মুসলিম সম্প্রদায়। সুবহানাল্লাহ। মুসলিম সম্প্রদায় কেন সবচেয়ে কম মদ পান করে, এটার কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে মানুষদের উদ্দেশ্যে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, নিশ্চয় মদ এবং জুয়া, মূর্তি এবং স্বর নির্ণয়ক তীর সমূহ, এগুলো শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। মিনা আমালিশ শয়তান, শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ তোমাদের জন্য। ফাজতানিবু, তোমরা বিরত থাকো এই সমস্ত কাজগুলো থেকে। আমার আল্লাহ বলেছেন বান্দাদেরকে, বান্দা ফাজতানিবু, তোমরা বিরত থাকো। আর যদি তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা যদি বিরত থাকো, তোমরা কি হবে? সফল কাম হবে। আপনারা কথা বলেন, এই কাজগুলো থেকে বিরত থাকতে পারলে কি হবেন? সফল কাম হইতে চান না কারা? সফল হইতে চান না কারা? ওরে, আমরা সবাই সফল হইতে চাই, হাত তুলি। আমরা সবাই কি হইতে চাই? সফল হইতে চাই। সফল হইতে হলে 1 নাম্বার, আমাদেরকে এই কাজগুলো ছেড়ে দিতে হবে। যদি আমরা মদ পান করা, জুয়া খেলা এবং নিজের হাতে তৈরি মূর্তির সামনে মাথা নত করা, কোনো কিছু ছাওয়া, আর আমরা যদি শয়তান কর্তৃক উদ্ভাবিত এই সমস্ত নোংরা কাজগুলো আমাদের থেকে ঝেড়ে ফেলে দিতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমরা সফল হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সফল হয়ে যাব আমরা। তাহলে আমরা মুসলিমরা মদ পান কম করার কারণ কি? আমাদের আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? আমাদের রবের হুকুম, আমাদের মালিকের হুকুম যে মদ পান করা যাবে না, সেজন্য আমরা করি না। মদ পান করা যাবে না, এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সেজন্য আমরা মদ পান করি না। ওই গবেষণায় বলা হয়েছে 50 বছর বয়সীদের বেশি মানুষ, যারা 50 বছরের বেশি বয়সী, যেই সমস্ত মানুষের বয়স 50-এর ঊর্ধ্বে উঠে গেছে, যারা 50 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি, আর ওই 50 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের যে সমস্ত লোকগুলো ক্যান্সারে আক্রান্ত হয়, এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় যে কারণটা, সেই কারণটা হলো মদ পান করা। সবচেয়ে বড় কারণ কি? মদ পান করা। তাহলে আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি যে আমরা এখানে যারা আছি একজনও মদ পানকারী নাই, একজনও এখানে নাই। আমি আশা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সারা জাতিকে ভয়ঙ্কর গুনাহ থেকে, ভয়ঙ্কর ক্ষতি থেকে হেফাজত করুক। সকল বলি আমিন।
এরপরে 3 নাম্বার যে পয়েন্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি এটা হলো পৃথিবীর মানুষ কখন থেকে মদ প্রাণে আসক্ত হয়েছে, মানে এই মদের প্রচলন পৃথিবীতে কখন থেকে শুরু হয়েছে। এটা আমরা কি কেউ জানি, কখনো চিন্তা করছি মদ কখন থেকে পৃথিবীতে আসছে? না, এটা আমরা কেউই চিন্তা করি না। কিন্তু আমি চিন্তা করছি এই জন্য যে মদ সম্পর্কে আলোচনা করতে গেলে মদের উত্থান কখন থেকে হয়েছে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। মদ যে একটা ক্ষতিকর বিষয়, একটা ক্ষতিকর পানীয়, এটা সারা পৃথিবীর সমস্ত ডাক্তার, যত ডাক্তার রয়েছে সব ডাক্তারগণ এটা জানেন, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা এই বিষয়টা জানেন। জানার পরেও এরপরে শিক্ষিত মহল এই বিষয়টা জানার পরেও পান করে, এবং তারা এটা উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে কখন থেকে এই ভয়ঙ্কর পানীয়টা মানুষ তৈরি করেছে এবং কখন থেকে এটা পান করতেছে। এই বিষয়গুলো ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, বিজ্ঞানীরা এটা গবেষণা করে বাইর করেছেন। এখন এটা যে ক্ষতিকর পানীয় এটা তো সকলেই জানে, যারা মুসলিম তারাও জানে, যারা গায়রে মুসলিম তারাও জানে, কিন্তু তারপরেও এটা কেন পান করে? এটা পান করার কারণ কি? এটা পান করার কারণ হলো শুধু এই ক্ষতিকর পানীয় নয়, যেই সমস্ত ক্ষতিকর বিষয়গুলো, যেই সমস্ত গুনার কারণগুলো, গুনার বিষয়গুলো রয়েছে, মানুষ এই সমস্ত গুনার বিষয়গুলোর মধ্যে নিমজ্জিত হওয়ার কারণ হলো শয়তান সেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বাইরে করছো, সেই আদমের যেই সন্তানরা পৃথিবীতে আসবে, আমি তাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাদেরকে ষড়যন্ত্র করে, প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, পথভ্রষ্ট করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আর তাদের অধিকাংশকেই তুমি তোমার শুকরগুজারি বান্দাদের মধ্যে পাবে না। কারণ আমরা যারা ইমানদার গুনাহে নিমজ্জিত হয়ে যাই, বুঝতে হবে আমাদের পিছনে কার হাত আছে। কথা বলেন, শয়তানের। কার হাত? শয়তানের হাত আছে। এই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তানের হাত থেকে বাঁচতে হলে কার আনুগত্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। সম্মানিত হাজিরিন, মদের উৎপাদন তথা আবিষ্কার কখন থেকে শুরু হয়েছে এটা গবেষণা থেকে দেখা গেছে। এই গবেষণাটা আমি উইকিপিডিয়ার সহযোগিতা নিয়েছি এই গবেষণাটার জন্য। এটা হচ্ছে ইসরায়েলের একটা প্রাচীনতম শহর আছে, ওই শহরটার নাম হচ্ছে হাইফার। শহরটার নাম কি? হাইফা। এখন এই হাইফার শহর তো এটা আধুনিক শহর, বা বর্তমানেও আছে, কয়েক যুগ আগেই শহরটা নির্মাণ হয়েছে হাইফার শহর। কিন্তু ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে 1948 সালের পরে, বা 48 সালে যদি ধরেন, তাহলে এর আগে এখানে যে সমস্ত মানুষগুলো বসবাস করত, যারা এখানে ছিল, তারাও কিন্তু আল্লাহ তাআলার বান্দা ছিলেন, নবীদের ওয়ারিস ছিলেন, এরপরে নবীদের অনুসারী ছিলেন, উম্মত ছিলেন। বিশেষ করে ইয়াহুদি এবং খ্রিস্টানরা এখানে বসবাস করত। এখানে বিশাল একটা ইতিহাস আছে, সময়ও খুব কমে আসছে, কারণ ওই ইতিহাসটা বলতে গেলে আমি বাকিটা শেষ করতে পারবো না। সেজন্য আমি শুধু এই গবেষণাটাকে আপনাদের খেদমতে বলতেছি। সেটা হলো এই হাইফারের কাছাকাছি একটা গুহায় একবার কোনো এক কারণে ওই গুহাটা খোঁড়া হলো। ওই গুহা খোঁড়ার পর সেখানে প্রাগৈতিহাসিকগণ একটা পুরান কবর পেয়েছে, পুরান সমাধি পেয়েছে, কবর। মুসলমান ছাড়াও মুসলিম ছাড়াও পৃথিবীতে কবর দেওয়া হয় কোন ধর্মের অনুসারীদেরকে জানেন? আপনারা জানেন? খ্রিস্টান এবং ইহুদিদেরকে। বৌদ্ধদেরকে অনেকটা কবরের মতোই দেওয়া হয়, তবে ওইটা কবর বলা হয় না। কিন্তু মুসলিম ছাড়াও খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কবর দেওয়া হয়। সেখানে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর ওয়ারিস যারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, ওনারা সেই জায়গাতে বসবাস করতেন। যে বর্তমান ইসরায়েল যেটা, এটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এটা ছিল ফিলিস্তিনের একটা অংশ, ফিলিস্তিনের একটা অংশ ছিল, যেটাকে অনেকে এখন প্যালেস্টাইন বলে। আর এই ফিলিস্তিনটা পূর্বে মুসলিম খেলাফতের অধীনে ছিল। বিশেষ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা মুসলমানদের অধীনস্থ হয়েছে। এরপর থেকে বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের হাতে এটা পরিচালিত হয়েছে, এই বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিন যে জায়গাটা সেটা। এর আগে এটাকে বলা হতো ব্যাবিলন। মুসলমানদের এই নাম দেওয়ার আগে এটাকে কি বলা হতো? ব্যাবিলন। আর এখানকার বিভিন্ন রাজা বাদশাহরা ছিলেন। এরপরে আপনারা তো একটা কথা জানেন যে ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান সেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, ঠিক না? এটা আমরা অনেকেই জানি, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এই স্থানটা এখানে বিশাল ইতিহাস রয়েছে, সেগুলো বলবো না। যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে, তো প্রাগৈতিহাসিক সমাধিস্থানের প্রাচীনতম যাচাইযোগ্য, সেখানে ওই যে সমাধিটা, কবরটা খোঁড়া হয়েছে, সেই কবরের ভিতর একটা বাটিখানার সন্ধান পাওয়া গেছে। বাটিখানা কি? বাটিখানা হলো, এটাকে এই বাটিখানার বিভিন্ন নামে আমরা এটাকে চিনি। বাটিখানাটা হলো দোফারা, তারা যে জামা কাপড় দেওয়ার জন্য বিশাল তাদের বাটির ব্যবস্থা আছে, মাটি দিয়ে তৈরি, ওটাকেও বাটিখানা বলে। এরপরে বাটিখানা বলা হয় ব্রিকফিলে ইট পোড়ানোর জন্য যে চুলা তৈরি করা হয়, সেটাকেও বাটিখানা বলে। এবং বাটিখানা আবার বলা হয় মদ পান করার জন্য যে বাটি তারা ইউজ করতো, সেটাকেও বাটিখানা বলে। বাটিখানার বিভিন্ন পরিচয় আছে। ওই রকম একটা বাটিখানার সন্ধান সেখানে তারা পেয়েছে। এই বাটিখানাটা নিয়ে গবেষকগণ গবেষণা করেছেন। আর ওই গবেষণাটা করে দেখা গেছে এই বাটিখানাটা সে যখন গবেষণা করেছে তখন থেকে 13,000 বছর আগের পুরানো। কয় হাজার বছর আগের? 13,000 বছর আগের পুরানো। এখন পৃথিবীর বয়স কত হয়েছে এটা আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো আমার উস্তাদ নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তিনি আমাদের বুখারী শরীফ পড়িয়েছেন, কিতাবুস সালাত, হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, উনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 15,000 বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন। কত হাজার বছর আগে? 15,000 বছর আগে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো যদি আজ থেকে 13,000 বছর আগে বাটিখানা হয়ে থাকে, আর আদম আলাইহিস সালাম এবং ওই বাটিখানার অর্থাৎ 13,000 বছর মাঝখানে কত বাকি? 2,000 বছর। মানে হযরত আদম আলাইহিস সালামের 2,000 বছরের পর থেকেই মদের উৎপাদন, মদের প্রচলন শুরু হয়ে গেছে। সেখানে তারা আরো কিছু পেয়েছেন। তারা যা পেয়েছেন সেটা হলো এই বাটিখানার যে কবরটা, যে কবরের মধ্যে বাটিখানা তারা পেয়েছেন, ওই কবরের মধ্যে একটা পাথর পেয়েছেন, যে পাথরের মধ্যে বিয়ারের খোদাইকৃত কিছু নিদর্শন ছিল। যে বিয়ার আমরা এখন বিভিন্ন নামে খাই না, বিয়ার, এই বিয়ারগুলো তো আধুনিক নাম, এটা আধুনিক নাম হিসেবে নামকরণ করা হয়েছে। তো উৎস কিন্তু এক, এটার উৎস হচ্ছে এক। ওই বিষয়টা তারা সেখানে পেয়েছেন। এগুলো পাওয়ার পরে তারা বিভিন্ন গবেষণা করে তারা জানতে পেরেছেন যে মৃতদের সম্মানের জন্য যারা মৃত্যুবরণ করত তাদের কবরের মধ্যে এভাবেই তারা মদ রেখে দিত। আর তারা বিশ্বাস করত মৃতরা তারা জীবিত হয়ে এখান থেকে মদ পান করবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা তাদের একটা বিশ্বাস ছিল। তাহলে মদের প্রচলন কখন থেকে শুরু হয়েছে? আজ থেকে কত হাজার বছর আগে? 13,000 বছর আগে। আরেকটা গবেষণা এসেছে, সেই গবেষণা হলো খ্রিস্টপূর্ব 7,000 সালের প্রথম দিকে উত্তর চীনের হেনান প্রদেশের জিয়াহু নামক একটা গ্রাম আছে। উত্তর চীনের হেনান প্রদেশের জিয়াহু নামক একটা গ্রাম আছে। সেই গ্রামের লোকজন তারা মদ পান করত। আর সেখানে বিশ্লেষণ করে দেখা যায় যে তাতে একটি মিশ্র জাতীয় পানীয়ের চিহ্ন রয়েছে। সেই মিশ্র পানীয়ের চিহ্নটা যখন বিজ্ঞানীরা পেয়েছেন, সেটাকে গবেষণা করে দেখেছেন এটা খ্রিস্টপূর্ব 7,000 বছর আগে, খ্রিস্টপূর্ব 7,000 সালের। খ্রিস্টপূর্ব মানে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আজকের পর্যন্ত কত বছর? 2022 বছর। আর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 7,000 বছর আগের পুরনো এই যে চিহ্নটা তারা পেয়েছে বিয়ারের, সেটা 7,000 বছর পুরানো।
তখন তারা পেয়েছে চীনের মানুষ এটা খেত, পান করত। তাহলে আমরা ইসরায়েলের যেটা সেটা হচ্ছে 13,000 বছর পুরানো, এবং চীনের যেটা সেটা আজ থেকে 9,000 বছরের পুরানো, 9,000 বছর আগের পুরানো মদ, যেটা মানুষ পান করত। আর ওই পানীয় গবেষণা করে দেখা গেছে যে এটি আঙ্গুর এবং হাট্টন বেরি কি দিয়ে তৈরি করা হয়েছে, আঙ্গুর এবং হাট্টন বেরি, আর তৈরি করা হয়েছে মধু এবং মশাবাদ দিয়ে। 4টা উপাদান। কয়টা উপাদান? 1 নাম্বার আঙ্গুর, 2 নাম্বার হাট্টন বেরি। হাট্টন বেরি স্ট্রবেরি জাতীয় এক ধরনের ফল। হাট্টন বেরি কি? স্ট্রবেরি জাতীয় এক ধরনের ফল। আর 3 নাম্বার হচ্ছে কি? মধু। 4 নাম্বার হচ্ছে মশাবাদ। এই 4টা উপাদান দিয়ে তারা মদ তৈরি করত। মদ তৈরি করে তারা সেগুলো পান করত। আর এগুলোকে তারা তখন মদ বলতো না, তারা এগুলোকে বলতো উত্তেজক পানীয়। এগুলো খেলে তাদের থেকে ভালো লাগতো, শরীরে শক্তি আসতো, নিজেদেরকে উত্তেজক হিসাবে মানে একটা ভাব আসতো শরীরে, এই জন্য তারা এগুলো পান। আজ থেকে কয় হাজার বছর আগের মানুষ, কথা কন, কয় হাজার বছর আগের মানুষ এগুলো পান করতো? 9,000 বছর আগে। আর ওইদিকে হচ্ছে 13,000 বছর আগের, যেটা মিডল ইস্টে যে সন্ধান পেয়েছি সেটা কয় হাজার বছর আগের? 13,000 বছর আগের। আর চীনের যে সন্ধান পেয়েছি সেটা কয় হাজার বছর আগের? 9,000 বছর আগের। তাহলে আপনি কি মনে করছেন যে লেটেস্ট মদ আবিষ্কার করে আপনারা পৃথিবীর সেরা মদখোর হইতে চান? আপনাদের থেকেও অনেক উন্নত মানের মদখোর আজ থেকে 13,000 বছর আগে ছিল। আর তাদেরগুলো গবেষণা করে মিলিয়ে দেখেছেন কি যে তাদের মদগুলো আপনাদের থেকে ভালো ছিল। সব মিলায় এটা মানব দেহের জন্য ক্ষতিকর ছিল, যার কারণে সমস্ত আসমানি গ্রন্থগুলো এগুলো আস্তে আস্তে আসবে ধারাবাহিকভাবে। আমরা আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, অথবা পরশুদিন বলবো, যে মানব দেহের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এক সময়। প্রথম অবস্থায় যখন তারা এটাকে তৈরি করলো তখন সহনশীল এবং পুষ্টিকর হিসেবে এটা ছিল। প্রথম অবস্থায় যখন মদ তৈরি হলো তখন এটা সহনশীল এবং পুষ্টিকর, খেলে ভালো লাগবে। আস্তে আস্তে করে মানুষ যত এটাকে লেটেস্ট বানাচ্ছে তত এটা মানব দেহের জন্য বিষে পরিণত হচ্ছে, যেটা খেলে মানুষের জন্য ক্ষতি হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলদের উপর যে কিতাবগুলো, যে সহিফাগুলো অবতীর্ণ হয়েছে, সব কিতাব এবং সহিফার মাধ্যমে তিনি এগুলা উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য এগুলাকে হারাম করেছেন। সর্বশেষ আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি আয়াত নাজিল করে দিয়ে এই মদকে তিনি হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নবী, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, মদ, জুয়া, মুক্তি এবং স্বর নির্ণয়, তীর সমূহ, এগুলো রিজসুন মিন আমালিশ শাইতান, শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। আর শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজের দিকে মানুষ যদি দাবিত হয়, শয়তান তো হচ্ছে আদুউম মুবিন, মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলেছেন, শয়তান মানুষদের জন্য প্রকাশ্য দুশমন। আর যে মানুষের জন্য প্রকাশ্য দুশমন, সে তো কখনো মানুষের কল্যাণ চাবে না, সে তো কখনো চাবে না যে মানুষের ভালো হোক, বরং মানুষের কিভাবে খারাপ হয়, মানুষ কিভাবে আল্লাহর সঠিক পথ থেকে, হেদায়েতের পথ থেকে গুমরা হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে যায়, জাহান্নামের পথের অনুসারী হয়ে যায়, সেটাই চাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, রিজসুন মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। আর তোমরা যদি এগুলো থেকে বিরত থাকতে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। বিরত থাকতে পারলে কি হবা? কথা কন না, কি হবা? সফল কাম। সফল কাম হতে চায় কারা কারা? হাত তুলুন। সফল কাম কারা কারা হতে চায়? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল কাম হিসেবে কবুল করুক, সকল বলি আমিন। মদের এই ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকল বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাগরিবের আজানের সময় অনেকটা নিকটবর্তী হয়ে গেছে। আজান কয়টা? আবে সাহেব, আজান কয়টা?
হাফেজ সাহেব কি শুনতে পাচ্ছেন? আজান কয়টা? 11। তাহলে এখন 5 হয়ে গেছে। আপনাদের সকলে উজু আছে? তাহলে আমরা আরো 5 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন উজুর প্রয়োজন তাদের উজু করে চলে আসুন। সর্বশেষ আরেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করি। এখানে আল্লাহ তাআলা বলছেন কিছু উপকারের কথা, মদ পান করলে কিছু উপকার হবে, সেই উপকারগুলো একটু শুনেন। আমি এগুলা অনেক বিশ্লেষণ করেছি, এই উপকার কি উপকার হইতে পারে। তো উপকারগুলোগুলি নিয়ে বিশ্লেষণ করে এত বেশি উপকার পাই নাই। আপনার অনেকগুলো ওয়েবসাইটে আমি ঢুকেছি, এরপর অনেকের শরণাপন্ন হয়েছে, সর্বসাফল্যে উপকার পেয়েছি 4টা। কয়টা? 4টা উপকার পেয়েছি। মদ পান করলে আপনার 4 ধরনের উপকার হতে পারে। সেই উপকারগুলো কি একটু খেয়াল করে শুনুন। 1 নাম্বার, কেউ যদি মদ পান করে তার মনটা খুব হালকা হয়ে যাবে। মদ পান করলে কি হবে? মন হালকা হবে। কেমন হালকা? মদ পান করার পর তার জাগতিক আর তেমন একটা সেন্স থাকবে না। তখন যত ধরনের টেনশন আছে, যত চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, সব কিছু সে ভুলে যাবে। কেন বলবে? কারণ তার তো সঠিক জ্ঞানে নাই। যার জ্ঞান নাই তার মধ্যে কোনো চিন্তা আছে না? চিন্তা নেই। একটা হাগল যদি রাস্তা দিয়ে হাঁটে, একটা পাগল যদি রাস্তা দিয়ে হাঁটে, তাহলে ওই পাগলের কোনো চিন্তা আছে? তার কোনো লজ্জা শরম আছে? একজন মদখোর মদ পান করার পর তার যখন যাবতীয় যে সেন্স, তার অনুভূতি শক্তি, সে অনুভূতি শক্তি লোপ পাবে, চলে যাবে। আর অনুভূতি শক্তি যাওয়ার পর সে ব্যক্তির মন হালকা হয়ে যাবে। রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হাঁটবে। হাঁটার সময় সামনে যদি খাম্বা দেখে, হাঁটতে হাঁটতে যদি তেরিসা চলে যায় রাস্তা, আর সামনে যদি সেখানে খাম্বা পড়ে বসে, কারো দালান পড়ে বসে, তখন তাদেরকে বকতে শুরু করবে যে কোন ব্যাককলের কাজ রাস্তার মাঝখানে বা দালান তৈরি করে তুললো, রাস্তার মাঝখানে খাম্বা দাঁড়িয়ে রাখলো, দাঁড় করায় রাখলো। এই সমস্ত কথা বলে কি না? বলে। কারণ তার মন হালকা, তার মনে এখন আর কোনো চিন্তা নাই, তার কোনো জাগতিক জ্ঞান নেই। 2 নাম্বার যে উপকার, সে উপকার হলো মদঘোর মদ পান করার পরে ফলে তার কঠিন ধরনের ঘুম পায়। ঘুম ল্যাক, যেটাকে আমরা বলি কি লাই লাই, কঠিন ঘুম পায়। মদ পান করে এসে বেহোশের মতো শুয়ে থাকে। দেখা গেছে সারা রাত মদ পান করছে, জেগে জেগে আনন্দ উল্লাস করেছে, এরপরে বাসায় আসলো, বাসায় আসলে কঠিন ঘুম দিল। ঘুম দেওয়ার পর দিনের 12টা 1টা 2টা বেজে গেল। আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন মানুষকে ঘুমাতে, আর দিন সৃষ্টি করেছেন মানুষ কাজকর্ম করে নিজেদের জীবিকা উপার্জন করতে। যখন নামাজ শেষ হবে তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে জীবিকা অনুসন্ধান করো। কিন্তু যদি দিনের 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাই থাকি, তাহলে আমি আরেকজনের কাছে ভিক্ষা করা ছাড়া আমার আহারের ব্যবস্থা করতে পারবো? আমার আহারের ব্যবস্থা করতে হলে আমি ভিক্ষা করতে হবে, নতুবা অন্যের পকেট মারতে হবে, ডাকাতি করতে হবে, সাদাবাজি করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, জুয়াগিরি করতে হবে, জুয়া খেলতে হবে। এভাবে এই সমস্ত ঘৃণ্য কাজের দিকে আমরা এগিয়ে যাই। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হলো মদ পান করার কারণে মানুষের হৃদযন্ত্র কিছুক্ষণের জন্য স্বাভাবিক থাকে। মানে এটা খুব ভালোভাবে চলাচল করে, কারণ সে আরামসে ঘুমায়, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। তখন হৃদয় স্পন্দন যেটা, এটার কোনো চিন্তা থাকে না। এটা আবার মদের যে অপকারিতা সেটাতে আসবে, আপনারা এই কথা খেয়াল রাখেন যে হৃদয় স্পন্দন তখন আর থাকে না, তার হাইপার টেনশন নাই, চিন্তা নাই, কিছু নাই। হৃদযন্ত্রটা কিছুক্ষণের জন্য কি থাকে? ভালো থাকে। 4 নাম্বার যেটা, এটা হলো মদ পান করার কারণে মানব দেহে কিছু কোলেস্টেরল বাড়ায়, যেটাকে বিজ্ঞানীরা এই কোলেস্টেরলটাকে উপকারী কোলেস্টেরলও বলে থাকেন। কিন্তু উপকারী কোলেস্টেরল এটা যদি সহনীয় মাত্রায়, যে কোলেস্টেরল মানুষের থাকার কথা সেটা যদি সহনীয় মাত্রায় থাকে তো আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু প্রতিনিয়ত মদ পান করতে 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 এক সময় কোলেস্টেরলটা এমনভাবে বাড়তে বাড়তে আপনার যেখান থেকে রক্ত চলাচল করে সেই ইয়েগুলো, এটাকে কি বলে, সেই নলগুলো ব্লক হয়ে যাবে। আর ব্লকের ফলে মানুষ কি হবে? মানুষের হৃদক্রিয়া বন্ধ হয়ে এটা মদের যে অপকারিতা, সে অপকারিতার মধ্যে আসবে। আমি তখন বিস্তারিত বলবো।
এটা উপকারী বিষয়। বিজ্ঞানীরা এই উপকারগুলো 4টা উপকারের কথা বলেছেন। এটার তথ্যসূত্র হচ্ছে উইকিপিডিয়া। আপনার উইকিপিডিয়াতে মদের উপকারিতা সম্পর্কে সার্চ দিলে এই 4টার বেশি পাবেন না। আরও কিছু হাবিজাবি সেখানে লিখেছে, ওটার কোনো ভিত্তি নাই, তবে 4টার ভিত্তি আছে। এটার দলিল শক্ত, এই জন্য আমি এই 4টা চয়ন করেছি। তাহলে মদ পান করার ফলে 4টা উপকার হবে। কয়টা উপকার? 4টা উপকার। এই 4টা উপকার সম্পর্কে তো বললাম। 1 নাম্বার কি? রাস্তা দিয়ে পাগলের মতো হাঁটবেন, কোনো চিন্তা নাই। এরপরে 2 নাম্বার কি? বাড়িতে গেলে ভালো করে ঘুমাইতে পারবেন, কামাই রুজির কোনো খবর থাকবে না। 3 নাম্বার হলো সাময়িকের জন্য হৃদযন্ত্র ভালো থাকবে। 4 নাম্বার হলো কোলেস্টেরল সীমিত পর্যায়ে যদি থাকে তাহলে এটা আপনার শরীরের উপকার হতে পারে। তবে যেটা আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য অপকার বলেছেন সেটা কখনোই আমাদের দেহের উপকারী বস্তু হতে পারে না। মদের আজকে 4টি বিষয়ের উপর আলোচনা করেছি। একটা হলো মদের উপকারিতা, 2 নাম্বার হলো পৃথিবীতে মানুষ কখন থেকে মদের প্রচলন শুরু করেছে, এরপরে বলেছি মদ সম্পর্কে বিজ্ঞানীদের যে মন্তব্য, সেটা প্রথমে বলেছি মদের পরিচয়। এই 4টা পয়েন্টে আমি আপনাদের সামনে আজকে বলেছি। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামীকালকে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক। পরিচয় সম্পর্কে কালকে বলেছিলাম, মদের উৎপত্তির ইতিহাস বলেছিলাম।